এই অঙ্কটা তোমাদের সসীম ধারা অধ্যায়ের একটা অঙ্ক, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের প্রি টেস্ট পরীক্ষায় অঙ্কটা আসতে পারে। দেখো, এই অঙ্কটা হচ্ছে আমরা এখন সমাধান করব। প্রদত্ত ধারাটি 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ডট 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 59। ধারাটির প্রথম পদে আমরা কি দ্বারা প্রকাশ করি বলতো? এ। তাহলে ধারাটির প্রথম পদ সমান কত? এ সমান 5। এরপর লিখবা সাধারণ অন্তর। সাধারণ অন্তর আমরা ডি দিয়ে প্রকাশ করি। তাহলে ডি সমান কত? ডি কিভাবে বের করতে হয়? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হয়। দ্বিতীয় পদ আছে কত? 11 মাইনাস 5। এটা বিয়োগ করলে হবে 6। আমরা আর একটা করে দেখি। তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করে দেখি। 17 মাইনাস 11, এটাও দেখতেছি 6। সমান্তর ধারা। এরপর দেখো, এই যে একটা দেওয়া আছে 59, এটা হচ্ছে শেষ পদ। ধরি শেষ পদ p সমান 59। এই শেষ পদ p সমান 59 ধরছি, এটা আমরা মনে করি হচ্ছে n তম পদ। 59 কি? n তম পদ। এখন আমরা জানি n তম পদ নির্ণয়ের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা হচ্ছে সূত্র সমান্তর ধারার n তম পদ নির্ণয়ের সূত্র। n তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন দেখো, n তম পদের মান কত তুমি ধরছো? 59 ধরছো না? a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এর মান কত লিখবা? 5। এইটা এই পাশে নিয়ে যাবা বাম পাশে, এটা ডান পাশে নিয়ে যাবা। 5 প্লাস n মাইনাস 1, d এর মান কত? 6। এখান থেকে আমরা n এর মানটা বের করব, বুঝতে পারছো? ইকুয়াল 59। 5 প্লাস 6 দিয়ে একবার n দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে? 6n মাইনাস 6 দিয়ে 1 দিয়ে গুণ করলে 6 হবে। 5 থেকে যদি আমি 6 মাইনাস করি তাহলে কত হবে? মাইনাস 1 হবে না? 6n মাইনাস 1 সমান 59। 6n ইকুয়াল, এখানে আছে মাইনাস 1, যদি সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাই তাহলে কত হবে? 51 প্লাস 1 সমান 60। 6n সমান কত হইলো তাহলে? 60। দেখো, n এর সাথে 6 গুণ আকার আছে, তাহলে n এর মান তোমার লাগবে, n রাখলে তুমি 60 ডিভাইডেড 6 হবে। তাহলে n এর মান কত হয়েছে? 10। 60 টা যদি 6 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 10 হবে। সমষ্টি Sn সমান n ডিভাইডেড 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। n এর মান কত পাইছো? 10 ডিভাইডেড 2 ইন্টু এর মান কত? 5 প্লাস n এর মান কত? 10 মাইনাস 1, d এর মান 6। 10 কে 2 দিয়ে ভাগ করলে 5, গুণ করো তাহলে কত হবে? 10 প্লাস 10 থেকে মাইনাস 1 করলে 9, তার সাথে গুণ আছে 6। 5 ইন্টু এই যে 10 আছে, রাখো, 9 রে তুমি 6 দিয়ে গুণ করবা। 9 রে 6 দিয়ে গুণ করলে কত হবে? 54 হবে। 5 ইন্টু 10 এর সাথে যদি তুমি 54 যোগ করো তাহলে কত হবে? 64। এখন 5 রে তুমি গুণ করবা, কত দিয়ে গুণ করবা? 64 দিয়ে গুণ করবা। 320। এটা হচ্ছে আমাদের উত্তর। দেখছো? অর্থাৎ দেখো, এই টাইপের অঙ্কে আমাদের দুইটা সূত্র প্রয়োগ হবে। একটা হচ্ছে n তম পদ নির্ণয়ের সূত্র। n তম পদ নির্ণয়ের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আর একটা হচ্ছে সমষ্টির সূত্র। সমষ্টির সূত্র কি? Sn ইকুয়াল টু n ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে।